কি তুমি পূর্বে ছিলে তুমি ভক্ত রামদাস, এই কি তুমি আমার দোষে তুমি প্রাণ ত্যাগ করিলে, এই গো তুমি আমি তো সেই অভাজন ছিলাম, আমি তো সেই এসেছি, আমি সেই অভাজন ছিলাম, আমি এসেছি গুরু, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি গুরু চরণ আশ্রয় করবার তরে আমি এসেছি, আমি গুরু চরণ আশ্রয় করব বলে সেই এসেছি, সেই এসেছে গুরু চরণ আশ্রয় করব বলে সেই এসেছি, সেই এসেছি গুরু চরণ আশ্রয় করব বলে সেই এসেছি। বলছে গুরুদেব, আমি তো আপনার সেই অভাজন, সেই অভাগা ভক্তিহীনা ভজনহীনা স্বজনহীনা শক্তিহীনা শক্তিহীনা সেই রামদাস আমি এসেছি। সেই রামদাসে আমি এসেছি। তা গুরুদেব বলছে তা বেশ, তুমি এসেছো খুব ভালো কথা, কিন্তু তোমাকে তো আমার কাছে আমি রাখতে পারবো না, তাহলে জগতের মাঝে যে অলৌকিক বিষয়টা হচ্ছে এটা প্রকাশ হয়ে যাবে। হ্যাঁ, আর বলছে ভজন সাধন গোপনে রাখতে হয়, এটা সবার সামনে যথাযথ বলতে নেই। হ্যাঁ, তা বলছে তুমি রুহিদাস, তুমি রুহিদাসের মতো এই জীবন যাপন করো, আমি তোমায় দীক্ষা দিয়ে দিলাম, সেই মন্ত্র তুমি সেবা করো। আজ আমার কি হয়েছে না, রুহিদাসের যখন 16 বছর বয়স, বাড়তে বাড়তে যখন 16 বছর বয়স হলো, মুজিব ছেলে তো, তা মুজিব ছেলে মানে কি কাজ করে? জুতো সেলাই করে, জুতো সেলাই করতে করতে বড় হচ্ছে। পিতামাতা কিন্তু যেহেতু রামানন্দ স্বামীর কাছ থেকে ঘুরে এসেছে, কৃষ্ণ নাম হরি নাম ছাড়াতে পারে না। হ্যাঁ, মুজিব ছেলে কি বলছিল প্রথমে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি বলেছিল, কি করে বরণ কুলে তোমার যে কুলে জন্ম হোক না কেন, কেবলই ভকতি মূলে, তাই তো? তা বলছে এ তো মুজি বাড়ির সন্তান, তবু তার কাছ থেকে কিন্তু হরিনাম কেউ সরাতে পারে না। হ্যাঁ, দিন রাত হরিনাম করে, আর দুটো করে জুতো ওঠে, 2 জোড়া জুতো, 1 জোড়া জুতো বিক্রি করে, আর 1 জোড়া জুতো কি করে, কোন বৈষ্ণব কাঙাল যারা এই রোদ্দুরের মধ্যে পথে হাঁটতে কষ্ট হয় তাদেরকে নিজ হাতে গিয়ে পড়ে। তা সে থাকে কোথায়, একটা পর্ণকুটিরের মধ্যে, মুচিবাড়ির সন্তান তো, আর মুচিবাড়ির সন্তান পর্ণকুটিরে থাকে বটে, কিন্তু হরিনাম কৃষ্ণ নাম তাকে ছাড়াতে পারে না। হ্যাঁ, তাই সে কেমন ভাবে হরিনাম করে? হ্যালো গাইস, এটা আমার ভাই। দাঁড়া, সে পুরো মুচিবাড়ির সন্তান, সে কেমন ভাবে হরিনাম করবে? চোখের জলে কাঁদতে কাঁদতে হরিনাম করে, আর কি বলে যাবে? এ বাবা কি হাসি রে।